গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। টিনার আমি ভালোই আছি, সুস্থই আছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু। টিনা বললো, মা চলো, এখানে দেখো গুরুকুল আশ্রম আছে, খুব সুন্দর জায়গাটা। চলো। ও তো এর আগে এসছে, আমি তো আসিনি। ও জানে কোথায় কি আছে। এই অটো নিয়ে বেরিয়ে পড়েছি আমরা হোটেলের সামনের থেকে। যে হোটেলটা দেখলে তো, নামটা দেখালাম, ওই হোটেলটাই ছিলাম আমরা। ওখান থেকেই নিয়েছি অটো। তা সোজা ওই অটো করেই যাচ্ছি আমরা। তা গুরুকুল আশ্রমের দিকে যাওয়ার সময় আবার একটা মন্দিরও দেখেছে উনি আমাদের। তো সেটাই আমরা ফার্স্টে ঢুকিনি, পরে ঢুকেছিলাম। এখন বাজে কটা জানো? এখন ওই 9:30 10টা এরকম। স্নান সেরে বেরিয়ে পড়েছি। আজ হচ্ছে রবিবার সকালেই ওইগুলো ঘুরে এসে তারপরে আমরা আবার বিকেলে বেরিয়ে পড়ব। আমাদের ট্রেন রাত্রে 7:48। তখন সন্ধ্যা এখানে অবশ্য। আমাদের ওখানের মতো তো আর সকাল 6টায় সন্ধ্যা হয়ে যায় না, এখানে অনেক দেরিতেই সন্ধ্যা লাগে। তো এখানে দেখো রাস্তায় মোড়ে মোড়ে সব মন্দির আছে, ভালোই লাগে বেশ। ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে না যে আকাশটা যেন মন্দিরের পাশেই মিশে আছে। এই মন্দিরটাই আমরা এক্ষুনি যাচ্ছি না, আসার সময় যাব। তো টিনা বললো, আগে চলেন দাদা, ওই গুরুকুল আশ্রমটাই ঘুরে আসি, ওটা তারপর যাবো আমরা। ঠিক আছে চলেন, ওটা একটু দূরে তো হোটেলটার থেকে, তাই আগে ওইটা ঘুরে আসাই ভালো আমাদের। কদিন তো ঘুরছি আমরা, শুধু এদিকে ওদিকে যাচ্ছি। আর টিনা তার ভেতর টিনার কাজগুলোও হয়ে গেছে। কি ভালো লাগছে না? মনে হচ্ছে যে আকাশগুলো সব একদম মন্দিরে, দেখো মন্দির, গাছপালা যেন মনে হচ্ছে সব আঁকানো আঁকানো। এখানে রোদের এত রোদ উঠেছে, কিন্তু এই রোদের তাপটা যেন গায়ে অত লাগে না। বলতে বলতে চলেই আসলাম। দেখো বাইরেটাই কি সুন্দর। সেটা বলছে, এই যে মা চলে এসছে, দেখো। হ্যাঁ দেখছি আর ভাবছি, স্বপ্নেও ভাবিনি কোনোদিনও যেখানে আসবো। দেখেছি সব ভিডিওতেই দেখেছি। ভেতরটা ঢুকে তো আমি অবাক। স্বপ্নের জায়গা দেখো, তখন ছবি টিনা বলছে, মা কেমন লাগছে? এটা তো খুব সুন্দর মন্দিরটা, যেন হচ্ছে আমি জেগে জেগে এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নের জায়গা, স্বপ্ন আঁকানো একদম দারুণ। এখানে এই গাছগুলোকে যা দেখো, চোখ জুড়িয়ে যাবে যেদিকে তাকাবে। দারুণ দারুণ, একদম আঁকানো, বেশ সুন্দর করে দিচ্ছে ঘাসগুলোকে, যেন মনে হচ্ছে সব আঁকিয়ে রেখেছে। কি সুন্দর চারিদিকটা। ছাতা খোল, তুমি এটা দেখে বলছো মামা, না তো সেই বিশাল, যেটা সেই কৃষ্ণের টুপি পরলে মনে ঠিক হয়। রোদে ভালো করে তাকাতেই পাচ্ছিলাম না, এত রোদ। তা ক্যামেরাটা করেছি, কেমন হয়েছে জানি না, এই এখন দেখছি, ভালো লাগছে দেখতে। এত পরিমাণে রোদ যে ক্যামেরার দিকে তাকিয়ে তবে দেখবো যে ছবিটা কেমন আসছে। তার জন্য বলছে, মা ছাতা খোলো, নাহলে ছাতা না হলে যাওয়া যাবে না। যেমন ওপরে রোদ তেমন নিচে গরম, খালি পায়ে ঘুরতে হয় এখানে। কি সুন্দর না সব দৃশ্যগুলো, যেন মনে হচ্ছে চোখের উপরে ভাসছে সব।
দেখো ওটা ঘট, ঘটের উপরে আমের পল্লবগুলো কি সুন্দর করে সব করা, আর এই জলের এই ফোঁড়াগুলো খুব সুন্দর। আর নটরাজের মূর্তিটা কেমন লাগছে মন্দিরের দৃশ্যটা কমেন্ট করে জানি। এই জন্য ছাতা মাথা দিয়ে ঘুরছি, কী করবো। ওই দেখো সঙ্গে সঙ্গে পোশাক করে নিচ্ছে, বললাম না ওগুলোকে সব ছিটে ছিটে পোশাক করছে, তো সেট করছে আর সঙ্গে সঙ্গে ওগুলো পোশাক করেও নিচ্ছে ওরা। আমি ফার্স্টে ঢুকে বলছিলাম এই হাঁসগুলো মনে হয় অরিজিনাল, তাহলে না, ওগুলো মূর্তি বসানো। দেখো মন্দিরের চূড়াটা যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলেছে, এত উঁচু। তো এই সকালেও অনেক লোক এখানে। তা টিনা বলছে মা আর বিকেলের দিকে আসলে না প্রচুর লোক হয় এখানে। পাশে নাকি আর একটা পার্ক আছে, পার্কটাও খুব সুন্দর। আর ভেতরে এসে তো একদম অবাক হয়ে যাচ্ছে, ভেতরটা এত ঠান্ডা। টিনার আমি তো দুজনে যে বসেই পড়লাম ঠাকুর প্রণাম করে। তার মধ্যে টিনার মনটাও খুব খারাপ ছিল, কী করবে, অতীতের কথাগুলো তো মনে পড়ে যায় সবার। কান্নাকাটি করছিল খুব। তো এর ভেতরে বেশিক্ষণ থাকেনি, কারণ ওর মনটা খারাপ করছে। আমি চলো মা তাড়াতাড়ি চলে যায়, যা ঘুরেছে এই অনেক। পুরনো স্মৃতি তো সবারই মনে পড়ে না। যেটুকুন টাইম বসেছিলাম সেটুকুন টাইমে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে তাই করেছে। দিন চলে যায় ঠিকই, মনের ওর দুঃখ ওর কী করে যে ভুলবে তা ভগবান জানে। আমরা বেরিয়ে পড়ছে এবার। চলো মা তাড়াতাড়ি যাই, কারণ আবার এই হোটেলে যে আমাদের একটু রেস্ট না নিলে রাতে আমরা আবার ট্রেনে উঠতে পারবো না। ট্রেনে ওঠা মানেই তো আমাদের অনেক আবার জার্নি, অনেকটা জার্নি করতে হবে। আমরা এখান থেকে যাব দিল্লি, দিল্লি থেকে তারপরে বাড়ি। বলতে বলতে বেরিয়ে পড়েছি দুজনে। দেখো মন্দিরের সামনে থেকে বাইরেটা যখন ক্যামেরায় ধরা পড়ছে কি সুন্দর বাইরের দৃশ্যটা। মন্দিরটা অসাধারণ অসাধারণ, একদম যেন মনে হচ্ছে আঁকানো আছে চারিদিকে সব। গুরুকুলে আশ্রমটা অনেকটা এরিয়া ধরে, যারা যারা এখানে এসে তারা নিশ্চয়ই জানো। আমি তো প্রথমবার এখানে এসে আমার তো ভালোই লাগছে। আর ওই সাইডটা টেনে নিয়ে যাচ্ছে, চলো মা ওই দিকটা পার্ক আছে দেখি খোলা আছে কি। তা খোলা নেই, পার্কটা আপনাকে বিকেলে খোলে। হ্যাঁ ঠিক আছে, বাইরের থেকেই দেখো, দেখে চলো। ও যেখানেই যাচ্ছে সেখানেই ওর সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি চলো মা তাড়াতাড়ি যাই এখান থেকে, বেশিক্ষণ থাকতে হবে না। তো যতটা তাড়াতাড়ি পেরেছি দেখে চলে এসছি ওখান থেকে। পার্কটার ভেতরে বেশ খুব সুন্দর, ভেতরের সব এগুলো করা আছে, গোবিন্দরই সব জিনিস ওখানে করা, কৃষ্ণের সব ওই শিবলিঙ্গটা দূর থেকে তো ভালো বোঝা যাচ্ছে না। যতটা পেরেছি করার চেষ্টা করেছি, এবার কেমন হয়েছে তোমরাই বলবে। এইবার বেরিয়ে পড়বো, বলো তাহলে চলো এটা ওপরটা দেখে আসি, দেখে তারপরে চলো। তো এখানে যাবে তাই এত গরম এখানে, মানে গরম মানে কি গায়ে গরম না, নিচের
নিচের পাথরগুলো এত গরম হয়ে গেছে, খালি পায়ে তো মোটে পা দেওয়া যাচ্ছে না। তাও সে টিনা আর আমি দৌড়ি চলে এসেছি এখানে। কি সুন্দর না ফোড়াটা, আর চারিপাশ দিয়ে ঘটগুলো বসানো তো, ঘট হাতে একদম অপূর্ব সুন্দর। আর চলো এই পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখে চলে যায়। ওটা আবার শঙ্খ। যেন হচ্ছে আমার শঙ্খটা দেখেছো? বলছে কোথায়? বলছে ওই দেখো এটা শঙ্খ। বলছে বাহ, কি সুন্দর একদম। কি কেমন লাগছে বলো কিন্তু। ভিডিও করাগুলো ঠিক হয়েছে কি বলো। এই ভিডিওটা যখন ছাড়বো ততক্ষণে আমরা বাড়িতে পৌঁছে গেছি। কেননা আমি তো আর সব ভিডিও সবসময় ছাড়ছি না, অল্প অল্প করে ছাড়ছি, যেটুকুনি পারছি সেটুকুনি। হ্যাঁ, কি সুন্দর না আকাশ টাকাশগুলো একদম হচ্ছে। কেমন লাগছে? কেমন লাগছে? উপরে তালা দেওয়া। হ্যাঁ, তালা দেওয়া, যা চাবি। রোদ্রের মধ্যে হেঁটে টিনা তো দৌড়ি চলে গেছে একদম। ওই পাশে ছায়া জায়গাটা টিনা দাঁড়িয়ে আছে। চলো ওখান থেকে হাঁটি। আচ্ছা মা, ওই দেখো ওই সাইডটাই, ওই গুরুকুলের ওই দিকটাই, ওদিকে মেয়েদের ঢুকতে দেয় না। নিচে তালা দিয়েছিস? আচ্ছা। তো চারিদিকটা দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, অনেকটা এরিয়া, অনেকটা। ব্যাস এবার আমরা বেরিয়ে পড়বো। শোনা বলছো মা ওখানে কি ময়ূর দেখেছো? আমি বলছি না না বাবা, এখানে অরিজিনাল ময়ূর এখানে দেখিনি বাবা। এবার আমাদের ঘরে ফেরার পালা। ঘরে মানে হোটেল, হোটেলে ফিরবো, রেস্ট নেব, স্নান করব, তারপরে আবার আমরা বেরোবো। কি ভালো লাগছে না দেখো, আকাশটা যেমন তেমন চারিদিকের দৃশ্য। নটরাজের ইয়েটা, মূর্তিটা খুব সুন্দর, খুব সুন্দর। যা দেখবে সেটাই ভালো লাগছে যেন, মানে এর আর কোনো তুলনা হয় না, তুলনা করা যাবে না। দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি আমরা, টিনার আমি। অটোটা ওখানে দাঁড়িয়েছিল, অটোটা তো ওনাকে বললো, টিনা বললো দাদা আপনি দাঁড়ান এখানে, আমরা কিছুক্ষণের ভেতরে বেরিয়ে আসবো। এটা হচ্ছে শ্রী নারায়ণ মন্দির। এখানে আবার দেখলাম যে কোনো মেয়ে তো নেই ভেতরে, সব ছেলেরাই। তাই বললাম তাহলে আর ঢুকতে হবে না মা, চলো। ঘন্টা দুয়েকের ভেতরেই ঘুরে ব্যাস হোটেলে চলে গেছি। দেখো বাইরে থেকে সুন্দর লাগছে না, দেখে বেরিয়ে পড়েছে। আমি চলো মা, চলো হয়তো, চলো তাড়াতাড়ি চলে যাই। ব্যাস ওখান থেকে বেরিয়ে হোটেলে চলে এসেছি, একদম স্নান সেরে রেডি হয়ে
তারপর একটু রেস্ট নিয়ে বেরোবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।